আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে তোমাদের একটি প্যান্ট কাটিং ব্লাউজ কাটিং করে দেখাবো। ব্লাউজ প্যান্ট কাটিং সালোয়ার, ঠিক আছে, কাটিং করব। ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট করে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো। আমি আগে প্রথমে পিন করে নেব। পিন করতে বলি এই কারণে, সুতি যদি না হয়, কোনো সিল্ক জর্জেট হলে অবশ্যই তোমাকে পিন করতে হবে। পিন না করলে সরে যাবে, ভিতরের কাপড় দেখো সরে গেছে, এই জন্য পিন করতে হয়। ভিতরের কাপড় সরে যাচ্ছে, এই জন্য পিন করতে হয়। পিন না করলে সরে যাবে। 4 ভাঁজ কাপড় নিয়েছি, 4 ভাঁজ কাপড় নিয়েছি। আমি এখন পিন করছি, পিন করছি। অবশ্যই পিন করবি। একটা ছোট একটা বড় হবে, তাছাড়া সাইড দিয়ে দেখতে হবে, এই সাইড দিয়ে দেখতে হবে কাপড় সরে গেছে কিনা। আটটি সাইজ লম্বা একটা প্যান্ট কাটিং সালোয়ার। আমার লম্বা আছে 42 ইঞ্চি, হয়ে যাবে আমার, ঠিক আছে। তাহলে রাবার গড়া আমি রাখবো কত? 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে রাবার গড়া রাখবো, 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটা দাগ টানছি, 2.5 ইঞ্চিতে দাগ টানলাম, এটা রাবার ঘর। আর আমার হাই বসবে 14 ইঞ্চি বা 15 ইঞ্চি নিচে। এদিক থেকে আমি নেব 2 ইঞ্চি, 2 ইঞ্চি। আর এখান থেকে হাই নেব 14.5 বা 15 ইঞ্চি, ঠিক আছে। যেহেতু হাই একটু বেশি, 14.5 ইঞ্চি নিলাম। এই দুটো মিলিয়ে দেবো, উপর থেকে দেবো, ঠিক আছে, রাবার ঘর থেকে মিলিয়ে দিলাম। আর এটা যেটা পড়ছে এটা আমার হাইয়ের অংশ, হাইয়ের অংশ বরাবর দাগ দিতে হবে। এটা হাইয়ের অংশ বরাবর একটা দাগ দিয়ে দিয়েছি। এখন আমি প্যান্টের শেপ কাটবো। শেপ কাটতে সবচেয়ে সহজ উপায় হচ্ছে আস্তে আস্তে এদিকে বাড়িয়ে দেওয়া, ঠিক আছে। এখানে 1/2 ইঞ্চি করে নিলাম, 1/2 ইঞ্চি। 5 ইঞ্চি পর পর বাড়িয়ে দিলেই হবে, 1 সুত 2 সুত করে। এখানে 1 ইঞ্চি, 1 ইঞ্চিতে একটু বেশি, এভাবে একটু রাউন্ড দিলে হবে, ঠিক আছে। সবচেয়ে সহজ উপায়। এখানে 1/2 ইঞ্চি নিয়ে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে একটু এদিকে 1 ইঞ্চি 2 সুত করতে করতে 1 ইঞ্চি পরিমাণ। এখন আমি মৌরাটা মাপবো। মৌরা নেব 6 ইঞ্চি। যেহেতু আমার এদিকে সেলাই বসবে 6.5 পড়লো, আর 1 ইঞ্চি রাখতে হবে, 7.5 ইঞ্চি। আমি 7.5 ইঞ্চিতে একটা দাগ দিলাম। আর এখান থেকে লম্বা আমার আসতেছে 39 ইঞ্চি, ঠিক আছে, সমস্যা নেই। পট্টি পড়বে ভিতরের দিকে। এখানে একটু রাউন্ড করে দেব, যেহেতু এখানে হাই, একটু রাউন্ড করব এবং মোহরার সঙ্গে মিলিয়ে দেব। এইখান থেকে মোহরার সঙ্গে মিলিয়ে দেব। মোহরার সঙ্গে মিলিয়ে দিচ্ছি, হ্যাঁ। এখন আমি কাটিং করব। শেপের এখান থেকে আমি কাটিং করে নিচ্ছি। মাঝখানের দিকে একটু শেপ বেশি আসবে, 2 সাইডে কম আসবে, ঠিক আছে। এখান থেকে একটু শেপ কাটবো, না হলে
নিচের ভিতরের দিকে ছালার ওঠে। আর যদি শেপ একটু কাটে দিয়ে হাফ ইঞ্চি, তাহলে আর উঠবে না, সমান মাপে থাকবে। এইভাবে পেন কাটিং ব্লাউজটা কাটিং করে বন্ধু কেমন লাগে দেখো, একবার বানিয়ে পরে দেখো, কোনো দিকে কোনো টান লাগবে না, কোনো কিচ্ছু না। কোনো ঝামেলা ছাড়াই কাটি, কোনো ঝামেলা নাই এখানে। একটু বুদ্ধি খাটিয়ে কাটিং করলে সালোয়ারটা শেপ ভালো আসবে। ঠিক আছে, আমার সালোয়ার কাটিং হয়ে গেছে। সালোয়ার কাটিং হলো, এখন আমি মোহরার যে কাপড়টি নিতে হয় সেটা একটু নেব, 14 ইঞ্চি নেব, 14 ইঞ্চি নিলাম। এখান থেকে নামিয়ে এখান থেকে ভালো হবে। 14 ইঞ্চি চলে আসবে, সোজা পাড়ের কাপড়, কোনো ঝামেলা হবে না। এই জন্য আমি কাপড়টা এখান থেকে নিলাম। 4 ইঞ্চি পরিমাণে নিলেই হবে চওড়ার দিকে, আর লম্বার দিকে 14 ইঞ্চি। আমারটা 14 ইঞ্চি, ঠিক আছে, 14 ইঞ্চি নিলাম। এটা পায়ের পট্টি পড়বে, পেস্টিং দিয়ে পট্টি দিতে হবে, ঠিক আছে। সালোয়ারটা কাটিং হয়ে গেল বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থাকো প্লিজ। এটা পট্টি পায়ে, হ্যাঁ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।